নমস্কার বন্ধুরা, দেখুন সিমাই দিয়ে আজকে একটা সম্পূর্ণ আলাদা এবং নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা সিমাই নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কিছুটা ঘি দিয়ে, এবার ঘিটা গরম হলে সিমাইটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই করে সিমাইটাকে একটু লাল করে সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো সিমাইটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, সেই সঙ্গে 2 চামচ পরিমাণে গুঁড়ো চিনি। তো আমি এটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। এতে করে সিমাইটা হালকা নরম হবে। সিমাইটাকে খুব একটা নরম করব না, তার জন্য অল্প দুধ দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একই সাইজের কতগুলো বাটি নিয়েছি। তো সিমাইটাকে অল্প অল্প করে বাটির ভিতরে সেট করে নেব। এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। তো ঠিক এই একইভাবে সব বাটিগুলো রেডি করে নিচ্ছি এবং হাত দিয়ে মাঝখানটা একটু চাপ দিয়ে দিয়ে একটু গর্তর মতো বানিয়ে নেব। ঠিক পাখির বাসার মতোই দেখতে লাগছে। তো এটা রেডি হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটু দুধ। তো দুধটা গরম হতে হতে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ, সেই সঙ্গে 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দুধটা একটু ঘন হয়ে আসলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে। আমি এবার এটাকে নামিয়ে সেই পাখির বাসার উপরে সেট করে নিচ্ছি। তো একে একে আমি এইভাবে সব পাখির বাসাগুলো রেডি করে এর উপরে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম। তো এতে করে দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে। তো এবার আমি প্লেটটাকে ধরে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব। এতে করে সুন্দর সেট হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি। কতটা সুন্দর দেখতেও লাগছে আর বেশ একটু শক্তও হয়ে এসছে। আমি এভাবে একটা চামচ দিয়ে আলতো হাতে এভাবে তুলে নিলাম। দেখুন খুব সহজেই উঠে আসে আর একদম গোটাও রয়েছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মামা, এটা কি তুমি পাখির বাসা বানিয়েছো? খেয়ে দেখো তো কেমন হয়েছে।